আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। আশা করি আপনাদের সবাই আমার ব্লগটা খুব ভালো লাগবে। প্রথমেই আমি আমার মেয়েকে নিয়ে সকালবেলা মাদ্রাসায় বের হচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাঘাট। আমার মেয়ে আমার পিছনে পিছনে আসতেছে। ও খুবই সহজ সরল মেয়ে। আমার মেয়ে অন্য ছেলে মেয়েদের মতো অত বুদ্ধিমান না, ও খুবই শান্ত শিষ্ট একটা মেয়ে। আমার মেয়েকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি। মেয়েকে প্রতিদিন নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয়। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে। এই যে যেতে যেতে খাল বাজলো সামনে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন গ্রামের রাস্তাঘাট অনেক বালি দেখা যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাদ্রাসার কাছাকাছি চলে আসছি। আমি গ্রামের মেয়ে, গ্রামের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সকালবেলা আমার কিন্তু এভাবে ওকে নিয়ে যেতে খুবই ভালো লাগে। এমনিতে তো হাঁটাহাঁটি করা হয় না, একটু একটু হাঁটাহাঁটিও করা হয়। আর এদিকে মাদ্রাসায় বোঝানো হয়। আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছি। ভালো করছি নাকি খারাপ করছি আপনারা সবাই জানাবেন। আমাদের গ্রামের মাদ্রাসাটা এই জন্য এত বড় মাদ্রাসা না, খুবই ছোটোখাটো একটা মাদ্রাসা। এখানে ছাত্রছাত্রী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পড়ে। লেখাপড়াও অনেক ভালো। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, আমি ওকে মাদ্রাসায় পড়াবো, খুবই আকাঙ্ক্ষার একটা বিষয়। সবাই জানাবেন কমেন্ট করে। এই যে মাদ্রাসায় আমরা মাদ্রাসায় চলে আসছি। প্রথমটা আমাকে সমাধান করে এই জন্য সবাই আসছি আমরা একসাথে। আমি একা থাকতে পারি না, জন্য আমি ওকে মাদ্রাসায় নিয়ে আসি। কিছু না করে কান্নাকাটি করে। দেখেন আমরা ফাইনালি মাদ্রাসায় চলে আসছি। সবাই নিজের খেয়াল রাখবেন। বাই বাই, টেক কেয়ার। আল্লাহ হাফেজ। কমেন্ট করতে বলবেন না কেমন লাগছে এই মাদ্রাসাটা।